গুড মর্নিং, কেমন আছো সবাই? আমি তো খুব 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 ভালো আছি। আমার সিভিল ভিলেজের হ্যাপি লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক 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 ভালোবাসা। দেখতে পাচ্ছ বিশাল রোদ বেরিয়ে গেছে আর ঘড়িতে এখন প্রায় 9:30 বেজে গেছে। 9:30 থেকে ব্লগটা স্টার্ট করছি। কালকে তিধার পড়া ছিল কিন্তু বৃষ্টির জন্য সে আর আসতে পারিনি, ওই জন্য আজকে সকালে বলেছিল 8:30টার দিকে আসবো। দুর্ভাগ্যবশত 7:30টার সময় চলে এসছে, তখনও আমি ঘুমাচ্ছি। বাইরে এসে দাঁড়িয়ে আমাকে ফোন করেছে, তারপরে হুটো পাটা করে উঠে এই ঘরটা একটু ঠিক করে দিলাম। আর এই দেখো পড়ি এক্ষুনি, মানে ওই মোটামুটি ওই ধরো চলে গেছে অনেকক্ষণই, মোটামুটি 1 ঘন্টা ওই 15-20 মিনিট মতো পড়িয়েছে, দিয়ে চলে গেল। ওনার নাকি পরীক্ষা আছে। স্টুডেন্ট মাস্টার নিলে এই একটা সমস্যা, এত অসুবিধা, মানে ওদের প্রচুর অসুবিধা হতে পারে। আজ যেতে পারছি না, এই টাইম ওই টাইম ওই টাইম, কিন্তু তুমি যদি কোনো একটা টাইমে প্রবলেম বলো যে এই টাইমটা আজকে একটু চেঞ্জ করে এই টাইমে, ওর হবেই না, মানে সময়ই নেই। তো যাই হোক, আজকে সকাল সকাল রান্না চাপিয়ে দিয়েছি। রান্না চাপিয়ে দেওয়ার একটা কারণ আছে, আজকে ওই বেলাতে আর রোজ রোজ রান্না করতে ভালো লাগছে না। চলো দেখো, এখানে মাস্টার নিয়ে ক্যালিস্টারি করতে শুরু করে দিয়েছে। আর এই দেখো আইসক্রিম, দুধ দিয়ে আইসক্রিম হবে। দুধটা ফ্রিজে একদম বরফ হয়ে গেছিল, ওরা সহ্য হচ্ছে না, ফ্রিজ থেকে বার করে এটাকে জাল দিই এখন। ফ্রিজের মধ্যে মাছ রাখলে আমার সব থেকে যে বড় সমস্যাটা হয়, আমি বের করতে ভুলে যাই, আগে থেকে একটু বের করে রাখতে। এক্ষুনি দেখো ফ্রিজ থেকে মাছটাকে বের করলাম আর পুরো বরফ হয়ে গেছে, যেহেতু ডিপের মধ্যে রেখেছিলাম। আর রুই মাছ নিলে, মানে এইসব ফ্রোজেন মাছগুলো নিলে আমি ডিপ ফ্রিজে রাখি। অনেকে বলে দিদিভাই ডিপ ফ্রিজে মাছ রেখো না, মাছের টেস্ট নষ্ট হয়ে যায়। হ্যাঁ, মাছের টেস্ট নষ্ট হয়, কিন্তু সেটা যেগুলো হচ্ছে তোমার জ্যান্ত মাছ না, ওগুলো ডিপ ফ্রিজে রাখলে নষ্ট হয়ে যায়। আর এগুলো তো এমনিতেই ফ্রোজেন মাছ, এগুলোতে কোনো সমস্যা হয় না। তো পাশের বাড়ির দিদি কটা ভেন্ডি দিয়েছিল আমাকে, ওদের গাছে হয়েছিল, সেই ভেন্ডিগুলোই সর্ষে করছি। আগের দিন ভেন্ডি সর্ষে খেয়ে বেশ ভালোই লেগেছে। আজকে আর আলু টালু দিলাম না, কারণ আলুটা খুব বেশি খাওয়া হয়ে যাচ্ছে জানো তো, আর বেশি আলু খাওয়াও ভালো না। আর তো প্রথমেই তেলের মধ্যে পেঁয়াজটাকে দিইনি, মানে ভেন্ডিটাকে একটু ভাজা ভাজা হয়ে গেল, তারপরে ভেন্ডিটাকে একটু সাইড করে পেঁয়াজটা দিয়ে এবার আস্তে আস্তে ঢাকা দিয়ে দিয়ে ভাজবো। এটা তোমার নরমও হয়ে যাবে আর ভাজা ভাজাও হবে। আর এদিকে 4 পিস মাছ নিয়ে নিয়েছি, যেহেতু আজকে সকাল সকাল রান্না চাপাচ্ছি, সেহেতু সকালে আজকে মানে ব্রেকফাস্টে আজকে ভাত খাবো আর দুপুরেও ভাত খাবো, তো ওই জন্য 4 পিস মাছ নিয়েছি মা মেয়ের। আর আমার মেয়ে মাছের পেটি খেতে ভীষণ ভালোবাসে। ও যে এরকম না যে পেটিই খাবে দাগা খাবে না, এরকম না, মানে যতক্ষণ পেটিটা থাকে, যেমন আমার বর কিন্তু মাছের পেটি সব থেকে বেশি ভালোবাসে। একটা সময় এমন ছিল যে আমি না মাছের দাগাগুলো খেতে ভালোবাসি। দাগা বলতে এই যে দেখতে পাচ্ছ, এগুলোকে আমি দাগা বলি, তোমরা কি বলো জানি না, ওই জন্য একটু বুঝিয়ে দেওয়ার জন্য বললাম। তো একটা গল্প আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি আর কি। ততক্ষণে এদিকে দেখো একটু ফ্রিজে সর্ষে বাটা ছিল, সেই সর্ষে বাটাটা আর দেখলাম কষ্ট করে আর বাটতে হবে না, যেহেতু একটুখানি ভেন্ডি সর্ষে। আর আলু দিইনি, আলু খেয়ে খেয়ে খুব মোটু মোটু হয়ে যাচ্ছি, সেই জন্য আর আলু খুব একটা বেশি মানে খাওয়াটা একটু বন্ধ করতে হবে। আলুই সব জানি, যতই বলি না কেন বন্ধ করা সম্ভব না, তবু চেষ্টা তো করতে হবে না। তো মোটামুটি তোমার আলু দিয়ে মাছ দিয়ে ঝোলটা হলেই হয়ে যাবে। আর আমার খিদেও পেয়েছে আজকে জানো তো, কালকে মানে রাত্রে কি খেয়েছিলাম মনে পড়ছে না, খেয়েছিলাম তো কিছু না কিছু খেয়েছিলাম, কিন্তু ভুলে গেছি। আজকে একটু তাড়াতাড়ি খিদে পেয়ে গেছে আমার। তো সকাল, যেহেতু সকাল বুঝতেই পারছো, তো ওই জন্য সকালবেলায় ভাত খাচ্ছি, ভয় ভয়ও লাগছে কিন্তু কোনো ব্যাপার না, বাপের বাড়িতে গেলেও খাওয়া হয়। আমার বাপের বাড়িতে সকালে ভাত, দুপুরে ভাত, শীতকালে রাত্রে রুটি খায়। আর অপশনাল 2 রকমই থাকে, যার ভাত খেতে ইচ্ছা করে সে ভাত খায়, যার রুটি খেতে ইচ্ছা করে সে রুটি খায়। আমি একটু ভাত পাগল মানুষ, মানে ভাতটা আমি খুব ভালোবাসি। আর আজকে মাছের ঝোলটা কাঁচা লঙ্কা দিয়ে করেছি, শুকনো লঙ্কা দিইনি, একদম আদা জিরে বাটা দিয়ে একটুখানি পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজ না দিলেও হতো, একটুখানি দিয়েছি। একদম প্লেন হালকা পাতলা একটা মাছের ঝোল রান্না করেছি, তার সাথে ভেন্ডি সর্ষে। তো এই দিয়ে আমার সকালের খাওয়া দাওয়াটা হয়ে যাক। এবার মাছের দাগাটার কথা তোমাদেরকে বলি। যেহেতু আমি মাছের দাগা খেতে ভালোবাসি, যখন তুমি দেখবে যে তুমি যে জিনিসটা ভালোবাসো, তুমি সবসময় চাইবে যে তোমার হাজব্যান্ড বাড়ি আসলে মানে ভালো জিনিসটাই তাকে দেওয়ার চেষ্টা করবে, যেটা আমি মনে করি। তো ও না পেটি খেতে ভীষণ ভালোবাসে। ও যখনই বাড়ি আসে, মানে আমি পেটি খেতে অতটা ভালোবাসি না, আমি খাই, মানে খাবো না তা না, যে তুমি আমাকে পেটির মাছ দিলে আমি খাবো না সেরকম না ব্যাপারটা। মানে আমাকে পেটির মাছ দিলে আমি খেয়ে নেবো, কিন্তু আমি দাগাটা খেতে বেশি পছন্দ করি। তো আমি সেই জন্য কি করতাম, বারবার ওকে দাগাটা দিতাম আর পেটির মাছগুলো আমি নিতাম, কারণ আমার কাছে দাগাটা বেশি প্রিয়, জন্য প্রিয় জিনিসটা আমি আমার বরকে দিতাম। এবার ও কখনো আমাকে বলতো না, ও ভাবতো আমি হয়তো পেটি খেতে ভালোবাসি। ও বলতো তোমার যেটা, আমি বলো তুমি কী নেবে, না তুমি যেটা। এবার ও যেহেতু ওটা ভালোবাসে, ওই জন্য ও আমাকে বলতো কি ঠিক আছে তুমি পেটি নাও, আমাকে দাগা দাও, আমি সেরকম নিতাম। মানে দুজনার মধ্যে এই রকম যে একটা মানে পরিস্থিতি সৃষ্টি হয়ে গেছিলো, দুজনে জানতাম না কার কোনটা পছন্দের, দুজনেই মানে অন্যরকম খেতাম। একদিন যখন আমরা বাপের বাড়ি থেকে ফিরছিলাম,
তখন একটা রেস্টুরেন্টে খেতে যাই, রেস্টুরেন্ট বলতে একটা হোটেলে, ভাতের হোটেলে। খিদে পেয়ে গেছিলো মাঝ রাস্তায় আস্তে আস্তে। তো তখন ও দেখলাম ওখানে গিয়ে বলছিল যে আমাকে পেটি দেবেন। হ্যাঁ, আমি বলছি কেন তুমি পেটি নেবে, দাগা নাও? বলছে না না আমার দাগা ভালো লাগে না, ও পেটিই নেবো আমি, এরকম। তো সেই দিন আমি জানতে পারলাম যে না, ওর পেটি পছন্দ, আমার দাগা পছন্দ, কিন্তু আমরা দুজনেই চাই যে ও চাই আমি ভালোটা খাই, ও আর আমি চাই ও ভালোটা খাক, সেই জন্য দুজনের না মনটা ভালো লাগতো, এদিকে দুজন ভালো জিনিস একজনও পেতাম না। এদিকে তিধা একটু রিহার্সেল করতে বসেছে, আগের দিন গানের স্যার আসতে পারিনি, এখন গানের স্যার আসবে, ওই জন্য একটু রিহার্সেল করতে বসলো আর কি। তো এদিকে ওর গানের স্যারও চলে এসছে, আর ওই যে দুধটা দেখলে সকালে জাল দিচ্ছিলাম, ওটা নামিয়ে রেখেছিলাম গ্যাস থেকে, তারপরে এখন আবার একটু বসিয়ে দিলাম, তখন রান্না করছিলাম বলে নামিয়ে রেখেছিলাম। আর এখানে হচ্ছে তোমার দুধটা একদম ফুটে ফুটে গাঢ় হয়ে এসছে, এবার চিনি দিয়ে আরেকটু ফুটাবো, মানে আজকে আইসক্রিমটা খুব ভালো করে করবো, মানে একদম মানে যাতে মুখে লেগে থাকে, মটকা মালাই ক্ষীরের মতো যেন হয়। তো সেই জন্য প্রায় 500 গ্রাম দুধ, একটুখানি বিরিয়ানিতে দিয়েছিলাম 500 গ্রাম দুধ, বিরিয়ানিতে দেখলেই কতটা দিয়েছিলাম, আর বাদ বাকিটা ছিল। তো কাপে জাল দিয়ে 2 কাপ করেছি। আমার কাছে কোনো আইসক্রিমের ওই যেগুলো আছে না, ওগুলোতে দিলে না দুটো ভর্তিও হবে না আর ভালো হবে না আইসক্রিম দুটো, ওই জন্য আমি 2 কাপের মধ্যে দিলাম। এই কাপ দুটো একটু বেঁকা বেঁকা, আইসক্রিমটা তুলতে খুব একটা সমস্যা হবে না, উঠে যাবে, তার জন্য না। আর ভিতরে না একদম মানে পুরো সরসর ব্যাপারটা হয়ে গেছে। তো আর মিষ্টিটাও দিয়েছি, খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। মানে তিধা যদি দেখে, তিধা কিন্তু এখনও দেখেনি, যেহেতু ও এখন গান শিখছে, ও এখনও দেখেনি, যখন ও ফ্রিজ খুলে দেখবে তখন একদম ভীষণ খুশি হয়ে যাবে দেখে। তো চলো এটাকে ডিপ ফ্রিজের মধ্যে দিয়ে দিই, আর কালারটা কেমন হলো তোমাদেরকে একবার দেখাই। এই দেখো, দেখতে পাচ্ছ একদম হলুদ হয়ে গেছে দুধটা, আর মনে হচ্ছে উপরে পুরো একদম সরসর, খেতে কতটা টেস্টি হবে বুঝতে পারছো? ভীষণ টেস্টি হবে। তো মোটামুটি সকালে টিউশনের মাস্টার এসেছিল, সেও চলে গেল, সেটা তো কখনই চলে গেছে, গানের স্যারও চলে গেল। আর ঘর বারান্দাগুলো আমার জানো তো মোছা হয়নি, মানে আমি ঘরে ঝাড়ু লাগিয়ে তারপরে সমস্ত কাজকর্ম করে নিলাম। আর সব কিছু কাজ দেখবে রান্নাবান্না সমস্ত কিছু হয়ে গেলে না, তখন রান্নাঘরটা ভালো করে ক্লিন করে ঘর বারান্দাগুলো মুছে তুমি স্নান করলে না, দেখবে মানে খুব পরিষ্কার পরিষ্কার একটা ব্যাপার লাগে। ঘর দৌড়গুলো সকালে তো একরকম, সেটা করা হয় না, কিন্তু মানে আরও বেশি পরিষ্কার লাগে, কারণ তখন আর রান্নাবান্না থাকে না, নোংরা হয় না, পায়ে পায়ে রান্নাঘর থেকে এই ঘর, ওই ঘর থেকে ওই ঘর, সেটা হয় না, কুটনোগুলো কাটা হয়, সেই সব নোংরা কিছুই থাকে না, একটু বেশি ক্লিন লাগে। তো এখন কড়াই মাজতে লেগেছি, মানে আমার জীবনে সব থেকে বেশি বল মানে শক্তি অপচয় যদি বলতে পারো, তাহলে আমি দিনের মধ্যে এই কড়াই মাজা কাজটাতে দিই। কড়াইটা যদি একটু চকচকে না হয় না, আমার একদম ভালো লাগে না, মনে হয় যেন রান্না করার সময় কোনো এনার্জিই পাই না। ওই যে মাঝে মাঝে দেখবে অনেক বাংলাদেশের আপুদের ভিডিও চলে আসে, আমিও আপু বলে দিলাম, অনেক বোনদের ভিডিও চলে আসে, দেখি একদম কালো কুচকুচে কড়াই। আগে দেখলে না সত্যি কথা বলতে আমার ভীষণ ঘৃণা হতো যে এরা কড়াইগুলো এত নোংরা করে রাখে, কিন্তু বিশেষ করে এখন আর দেখলে আমার ঘৃণা হয় না। এখন যার কালো কড়াই দেখে আমার মনে হয় এরকম যদি একটা কালো কড়াই আমার থাকতো, তাহলে মনে হয় মানে এরকম একটা কালো রঙের কড়াই যদি আমার থাকতো, তাহলে আমি মানে কি যে কষ্টের হাত থেকে, পরিশ্রমের হাত থেকে বেঁচে যেতাম না। আমাকে এত কষ্ট করে ঘষে রোজ রোজ মাজতে হতো না। কি আর করা যাবে, কথায় আছে কপালে নেই কো ঘি, ঠকঠকালে হবে কি। আর ভালো কড়াইটাকে কালো করার ইচ্ছাও নেই আমার। মানে আমার শ্বশুরবাড়িতে কিন্তু প্রত্যেক দিন কাঠে রান্নাবান্না হয় জানো তো। মানে আমার শাশুড়ি মাকে দেখেছি, আমি গ্যাসে রান্না করতাম বিয়ের পরে, মা ভাত কাঠে রান্না করতো। মা আমার যেদিনকে শরীর খারাপ থাকতো, মা যদি রান্না করতো, রান্না আমিই করতাম, হয়তো কোনো দিন যদি শরীর খারাপ থাকতো, তখন আমার শাশুড়ি দেখতাম মানে উনুনে রান্না করতো। কিন্তু আমাদের কড়াই টড়াই না ভীষণ পরিষ্কার, মানে দেখে কেউ বুঝতেই পারবে না যে উনুনে আমরা কাঠে রান্না করি। মানে খুব প্রত্যেক দিনকার জিনিসটা প্রত্যেক দিন যদি তুলে দাও, তাহলে কিন্তু অতটা নোংরা হয় না। আর যদি একটু একটু করে জমা থেকে যায়, মাঝে মধ্যে ওরকম কালো 2-1টা কড়াই থাকা ভালো, বাড়িতে অনেক হেল্প হয় জানো, খাটনি কমে যায়, মেন কথা হচ্ছে এটা। আমিও একটা ওরকম কড়াই বানাবো, দাঁড়াও। আর এদিকে দেখো ডোডো সোনার সাথে বদমাইশি করতে গিয়ে কী হলো। তো তিধার তো আর পেটে সহ্য হচ্ছে না, কখন আইসক্রিম খাবে করে পাগল হয়ে যাচ্ছে। আর এই দেখো আইসক্রিমটা পেয়ে মানে ও তো একদম পুরো বলছে মা হেবি সুন্দর হয়েছে খেতে।
এবার যেহেতু দুটো বানিয়েছিলাম, ওরটা খাওয়া শেষ হয়ে গেলে তখন আমারটাও খেয়ে নেবে, এই জন্য আমি আবার চলে গেলাম তাড়াতাড়ি করে আমারটাও খেয়ে নিতে। এরকম ব্যাপার না যে মেয়ে খেয়ে নেবে বলে আমি খেয়ে নিচ্ছি, কারণ আইসক্রিম জিনিস তো একদিনে দুটো না খাওয়াই ভালো। আর ওর এমনিতে ঠান্ডা লাগার ধাতটা আছে, ওর ঠান্ডা লাগাটাতে আমার কোনো ভয় নেই। ঠান্ডাতে অ্যালার্জি আছে, কাশিতে অ্যালার্জি, যেটার কারণে ওর না মানে একটু ঠান্ডা লাগলে এত পরিমাণে কাশে আমার মেয়ে, ওই কাশিটাতে আমি প্রচণ্ড ভয় পাই। তো যাই হোক, ঘষে টষে তুলে নিলাম। আইসক্রিমটা ভালোই ছিল খেতে। তারপরে বিকালে ক্যারাটে ছিল, ক্যারাটেতে আসলাম, ওকে ক্যারাটেতে দিলাম। তারপরে বান্ধবীদের সাথে অনেক গল্পগুজব করলাম, বাড়ি আসলাম। আর এখানে দেখো সামনের বাড়ি দিদিভাইদের বাড়িতে দুটো বাচ্চা হয়েছে বিড়ালের, কি সুন্দর কিউট দুটো বাচ্চা দেখতে। একটার নাম মনে হয় কি চুন্নু মুন্নু না কি একটা নাম রেখেছে, ভীষণ মিষ্টি মুখ দুটো, এত মিষ্টি না। আগে ছোটোবেলায় আমাদের বাড়িতেও অনেক ছিল, আমার বাপের বাড়িতে, কিন্তু এখন আর নেই। একবার ডাকলেই চলে আসতো, ভাতের থালা সামনে থাকলেও মুখ দিত না, এত ভালো। খুব মিস করি ওদেরকে। যাই হোক, আজকের ব্লগটা শর্টকাটের মধ্যে এখানেই সেরে দিলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে।